সব খেয়ে ফেলেছি দেখেন। এখন এই ঝোলগুলা আঙ্গুল দিয়ে চেটে চেটে তারপর মজা করে খাবো। এগুলা খেতে কিন্তু বেশি মজা। সেই মজা। শরীর মন যতই খারাপ থাক না কেন রান্না তো করতেই হবে, হয় বেশি অথবা কম। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় সকল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে রান্না হবে কাঁকরোল শাক ভাজা, আর হচ্ছে এখানে ট্যাংরা মাছ সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। ট্যাংরা মাছ ভেজে ধুন্দুল দিয়ে রান্না করব। শরীরটা যেহেতু খুব একটা ভালো নাই, আপাতত আর কিছু রান্না করার ইচ্ছা নাই। আর এখানে এই যে কাঁকরোল ভাজার জন্য যথেষ্ট পরিমাণ তেল গরম করে নিয়েছি। ডুবো তেলে যদি আপনি কাঁকরোলটা ভাজা করেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। কিছু কিছু খাবার একটু বেশি বেশি তেল পেঁয়াজ খরচ করলে অনেক বেশি মজা হয় খেতে। সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। আমার ভিডিওগুলো কিন্তু খুব একটা বড় হয় না, সে কারণে সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই ফুল ওয়াচ করবেন। কেমন? কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিচ্ছি। তাতে করে কি হবে, তাতে করে খেতে একটু বেশি ভালো লাগবে। একটু লাল লাল করেই ভেজে নিলাম। বললাম এটা কি মাছ? এটা কি মাছ তুমি সবাইকে জিজ্ঞেস করো এটা কি মাছ। আমার মেয়ের অবস্থাটা দেখেন। তুমি ট্যাংরা মাছও চেনো না? আল্লাহ মাবুদ, কোথায় আমি যাই। শুধু রুই মাছ আর ইলিশ মাছ চিনি দেখলে। চিংড়ি মাছ চেনো না? আর ওটা তো মাছ না। চিংড়ি মাছ মাছ না পোকা? হ্যাঁ, হ্যাঁ পোকা। তুমি নতুন করে আবিষ্কার করেছো? আরে আমি আবিষ্কার করেছি বলে, এটা বিজ্ঞানীরা করেছে, তুমি আমার নাম সারা দিচ্ছ। দুনিয়ার মানুষ বলে চিংড়ি মাছ। এটা তো আমাদের বাঙালিদের স্বভাব, ভুল বলে। আমার মেয়ে দেখেন, আমি বলছি আমাকে একটু ভিডিও করে দাও না, এখন আমাকে জিজ্ঞেস করছে এটা কি মাছ। চিন্তা করেন এখনকার বাচ্চাদের কি অবস্থা। আল্লাহ, হয়েছে। আমি কি খাই নাকি এগুলো? তুমি কেন খাও না? আমার খুব ব্যাড ফিল হয়। মাছ দেখলে আমার মেয়ের নাকি ব্যাড ফিল হয়। আল্লাহ, ওর জন্য আমরা সব মাছ খেতেও পারি না। কি? আরেকবার বলো। না, বাবু, ব্যাডি স্মেল। তোর কথা শুনে মরণ আমার। ধুন্দুলটা এত ভালো ছিল, এত কচি, একদম অনেকটা পানি উঠে গেছে। আর এখন অল্প করে একটু ঝোল দিয়ে তারপর মাছটা দিয়ে রান্না করে নেব। নামানোর আগে একটু ধনিয়া পাতা দাও তো দেখি, তুমি ঢালো তো। হ্যাঁ, যেহেতু ডাল রান্না করবো না, একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগবে। আর মাছটা এখন বিছাই দিব। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। নামানোর আগে টেস্ট করব, যদি মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে তাহলে চিনি দেব না, আর যদি না থাকে তাহলে 1 চিমটি চিনি ব্যবহার করব। তোমার আবার কোন জায়গা ব্যথা করছে? এই জায়গায় তো ব্যথা করবে। সকালে নাস্তা করো না একবারে? হ্যাঁ, আজকে করলে হবে, 6 মাস পরে একদিন তুমি নাস্তা করলে হবে। প্রতিদিন দুপুরের খাবার মানে হ্যাঁ ব্রাঞ্চ করো দেখি তোমার বুক ব্যথা করছে। যাই হোক, কি যেন বলে, এটা ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছ ভেজে রান্না করেছি। দেখতে কত বেশি সুন্দর হয়েছে দেখেন। আর আমি টেস্ট করে দেখেছিলাম, এখানে মিষ্টি মিষ্টি ফ্লেভারটা ছিল না, এখানে 1 চিমটি চিনি ব্যবহার করেছি। তো আজকের মতো রান্না বান্না তো শেষ, শুধুমাত্র বাকি আছে এই যে রুই মাছের ডিম। এখানে এই যে সব উপকরণ একসাথে দিয়ে মেখে রেখে দিয়েছি। এটা একটু মেরিনেট করার পর, মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা মেরিনেট করার পর যদি আমরা ভেজে খাই
তাহলে এটা খেতে বেশি মজা লাগে। চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন, যেহেতু আমি ধনিয়া পাতা দিয়েছি সে কারণে আর গরম মশলা দিলাম না। এত রোদের জন্য কিচ্ছু দেখা যায় না। যেই দুপুর 2টা বেজে যাবে বাস রোদ চলে আসবে। আকাশ প্রদীপ আমাদের দেশের কি যে অবস্থা হয়েছে, কোনো সময়সূচি নাই, কাউকে কিছু জানানোর প্রয়োজন নাই। মানে রান্না করছিলাম, হঠাৎ করে গ্যাসটা চলে গেল। আমাদের খাবার দাবার তো রান্না হয়ে গেছে। আমার মেয়ে তো অত একটা মাছ খায় না, ওর জন্য ভেবেছিলাম 2টা করব, ডিম ভুনা করব, সেটা আর করতে পারলাম না। তো এখন ক্ষুধাও পেয়ে গেছে, আর দেশের বাড়ি থেকে আম এনেছে, সেটা তো আরেকদিনও দেখালাম। একটা কথা কি, দেশের বাড়ির আমের মধ্যে মাঝে মধ্যে একটু পোকা পাওয়া যায়, সে কারণে যেখান দিয়ে ভালো পাই সেখান দিয়ে কাটাকুটি করে নেই। সেই জন্য আমগুলো এরকমের দেখাচ্ছে আর কি। টক মিষ্টি আম। আমার ঘরে কেউ তেমন একটা ফল ফলাদি খেতে ভালোবাসে না। আপনাদের ভাইয়া তো খায় না, সে বলে যে তার ডায়াবেটিস, অমুক তমুক, এটা সেটা বলে, সে কারণে সে খুব একটা ফল ফলাদি খায় না। আর আমি কত সুন্দর একটা পরিবেশে বসে আম ভর্তা খাচ্ছি দেখেন। আর আম ভর্তার মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়েছে, লবণ দিয়েছি, আর অল্প করে একটু চিনি দিয়েছি। এখন মেখে মজা করে খাচ্ছি মেয়ের রুমে বসে বসে। খুব বেশি খারাপ লাগে কখন জানেন, গ্যাস থাকবে না বা যে কোনো কারণে গ্যাসের লাইনের কাজকর্ম হতেই পারে, কিন্তু সেটা তো জনসাধারণকে অ্যানাউন্স করে বলে দিবে যে আজকে এতটা থেকে এতটা পর্যন্ত গ্যাস থাকবে না, তাই না? তাহলে তো কাজকর্ম, রান্না বান্না এগুলো আগে ভাগে সেরে ফেলতে পারে। আমের কালারটা অনেক বেশি সুন্দর। যারা আমাকে দেখছেন বা শুনছেন অবশ্যই লাইক করবেন, কেমন? লাইকটা বেশি হলে মনে অনেক আনন্দ লাগে, মনে হয় সবাই আমার ভিডিওটা পছন্দ করেছে। সব খেয়ে ফেলেছি দেখেন। এখন এই ঝোলগুলা আঙ্গুল দিয়ে চেটে চেটে তারপর মজা করে খাবো। এগুলা খেতে কিন্তু বেশি মজা, সেই মজা। সব কিছু তো দেখানো সম্ভব না, আমি কীভাবে আঙুল দিয়ে খাচ্ছি। যাই হোক, আমি কিন্তু ফল ফলাদি খেতে খুব বেশি ভালোবাসি।